জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য সব ভোট কেন্দ্রে তাদের বাড়িতে গিয়েছেন, ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোট থেকে আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখলাম যে প্রায় সব জায়গাতেই একদম 7:30টার সময় বিপুল ভোটাররা, পুরুষ এবং মহিলা এবং বিশেষ করে যুবক যুবকরা ভোটের জন্য ভোট কেন্দ্রের সামনে এসে তারা সুন্দর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এটি গুরুত্বপূর্ণ একটি ভোট এই কারণেই যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদের 299 জন প্রার্থী আছেন। একটি আসনে স্থগিত আছে, সেই ভোটে আপনারা জানেন। বাকি 299টি ভোট অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 299 জন সংসদ সদস্য। আমরা আশা করছি যে আজকে রাত্রে অথবা আগামীকালকের মধ্যে আমরা মাপি পেয়ে যাব। একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কারের প্রস্তাব পাস হবে ইনশাআল্লাহ। আমরা গণভোট হার যুক্ত হোক, আমরা সেই প্রত্যাশা করছি। জনগণকে আমরা সেই আহ্বান জানিয়েছি এবং আমরা মনে করি যে নতুন বাংলাদেশের জন্য, মুক্ত বাংলাদেশের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গণভোট বিজয় হওয়া, আহ্বান বিজয় হওয়া অপরিহার্য বিষয়। এবং জনগণ আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা জাতীয় সংসদ নির্বাচনের সাথে এর পাশাপাশি গণভোটকেও তারা হারভোটে বিজয়ী করবে। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত শফিকুর রহমান প্রথম আসরে মণিপুরী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। 8:30টার মধ্যে তিনি সেখানে গিয়েছেন এবং পর্যায়ক্রমে সেই আসলে বিভিন্ন সেন্টারগুলোতে তিনি ভোটারদের খোঁজখবর নিচ্ছেন, আমাদের এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন। সাংবাদিক বন্ধুদের তিনি একাধিক জায়গাতে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। আমাদের সম্মানিত 3 জন নায়েবে আমির, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, প্রফেসর মুজিবুর রহমান এবং এম.কে মাজহারুল ইসলাম, তারা তাদের স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন। আমাদের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11-এ 14 জন ভোট দিয়েছেন। প্রফেসর মুজিবুর রহমান রাজশাহীতে দিয়েছেন দুলাগাড়িতে, এম.কে মাজহারুল ইসলাম রংপুরে তার আসনে দিয়েছেন। আমাদের সেক্রেটারি জেনারেল প্রফেসর মিয়াদুল্লাহ ফরওয়ার্ড, তিনি খুলনা 5-এ তার আসনে তিনি দিয়েছেন। এছাড়া আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে, তারপরে ডক্টর এ.এস.এম. হামিদুর রহমান আজাদ ফ্রান্সিস বাজারে ভোট দিয়েছেন। ওই জন্য যারা আছেন আমাদের 2 সিটি আমির, ঢাকা উত্তরের সিটি আমির নাম শরীফুদ্দিন, সিলেটের 6 নম্বর আসন গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে ভোট দিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে তিনি ভোট দিয়েছেন। এইভাবে সব দায়িত্বশীল আমরা খোঁজখবর নিয়েছি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সব আসনে ভোটারদের সাথে মত বিনিময় করছেন। সেখানে তারা সংবাদপত্র এবং মিডিয়া দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আমরা দেখলাম তারা ভোট দিয়েছে, কথা বলেছেন। আমাদের সম্মানিত ভোট দিয়ে কথা বলছেন, সিএসি কথা বলেছেন। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ের ইতিহাসে গত 1.5 যুগের মধ্যে সবচেয়ে বেশি একটি উৎসবমুখর পরিবেশে আমরা দেওয়া হচ্ছে ভোটের এই অনুষ্ঠানকে আমরা দেখছি, যেটি আমাদের নতুন প্রজন্মের জন্য সম্পূর্ণ একটি নতুন ইতিহাস। তারা ভোট না দেওয়াটাই দেখেছেন, ভোট জালিয়াতি দেখেছেন, ভোটার উপস্থিতি হয় না এবং ভোট দেখেছেন, বিনা ভোটে পাস দেখেছেন, রাতের ভোট দেখেছেন, আমি আর দাবি দেখেছেন। আর এবারই প্রথম একটি সুন্দর উৎসবমুখর আনন্দঘন পরিবেশে অনেকটা ফেস্টিভ্যাল মোডে ভোট হয়, জনগণ অংশগ্রহণ করে। সেটি আমাদের জেলা, আমাদের মায়াবন বোনেরা সহ বিপুল সংখ্যক ভোটার বক্তব্য করছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, ভোটারদেরকে আহ্বান জানাই যে দ্রুততম সময়ের মধ্যে সবাই ভোট কেন্দ্রে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামী বাংলাদেশের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে সেটা কিন্তু তারা পালন করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরপরেও কিছু কিছু জায়গাতে আমাদের দুঃখজনক ভাবে আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি। যে সমস্ত রিপোর্টগুলো আমরা পেয়েছি সেই সমস্ত আপনাদের সামনে পর্যালোচনা করছি। এর মধ্যে বরিশালের ভোলাতে ব্যাপকভাবে আপনারা জানেন গতকালকে
আমাদের উপর হামলা হয়েছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের এজেন্টদেরকে কাজ করতে দেওয়া হয়নি, তারা যখন এজেন্টের কাজ রেডি করছিলেন সেখানে সংঘাত হয়েছে। আজকে আমরা খবর নিয়েছি যে বলা 2 আসন যেটা সেখানে সংঘাত হচ্ছে এবং অনেকগুলো সেন্টারে সন্ত্রাসীরা মারাত্মক ধরনের টার্গেট করছে। প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো কার্যকর সহযোগিতা এখনো করছেন এই ধরনের অভিযোগ আছে। আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি, বলেছি যে এই সমস্ত বিষয় তারা যদি অভিযোগ করে। কুমিল্লা আহিটা বড়ুরা এই আসনেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছে সন্ত্রাসীরা। একদল লোক সেখানে নির্বাচন কাজে বাধা দিচ্ছেন, এজেন্টদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন। আমরা সেখানে প্রশাসনকে বিরোধ করার জন্য বলেছি। আমাদের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কথা বলেছি। এছাড়া নোয়াখালীর হাতিয়াতে সেখানে আমাদের 11 দলীয় জোটের একজন প্রার্থী আছেন, আমরা জানেন এনসিপি। সেখানেও মারাত্মক ধরনের কিছু সমস্যা তৈরি করা হচ্ছে। সেখানে ভোটারদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের সমস্যা তৈরি করা হচ্ছে, সেখানে দেওয়া হচ্ছে, ফিজিক্যালি সার্ভ করা হচ্ছে অনেক জায়গায়। মোটামুটি এই ধরনের কিছু ঘটনা বেশ কিছু জায়গাতেই ঘটছে। আমরা মনে করি যে এগুলো যারা করছে তারা হতাশাগ্রস্ত, তারা তাদের এই সমস্ত কাজের মাধ্যমে তাদের এগুলো থেকে তারা প্রমাণ করছে। তবে সামগ্রিকভাবে আমরা প্রথম থেকে বলে আসছি যে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং তাদেরকে তৎপর হতে হবে। নির্বাচন কমিশন এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন দেখতে চায়। কোন অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিরা বা তার প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন কোন অবস্থায় যাতে তারা কোনো দিকে হেলে না পড়ে তাদের সঠিক দায়িত্বটি পালন করেন, এটি আমাদের প্রত্যাশা, এটি দেশবাসীর প্রত্যাশা। এর কোনো ব্যর্থ হলে অবশ্যই জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা আশা করব যে বাকি সময়ের মধ্যে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট যারা আছেন তারা নিরপেক্ষতার সাথে সেই দায়িত্বটি পালন করবেন। আমরা পরবর্তী আরো তথ্য পেলে আপনাদের সামনে সেই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করবো। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের পক্ষ থেকে আমাদের নির্বাচন